হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যের স্বাস্থ্য বিভাগে নতুন নিয়োগ শুরু হলো। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। বেতন কাঠামো রয়েছে অত্যন্ত ভালো। পার মান্থ তোমরা এখানে 35,000 টাকা প্লাস স্যালারি পেয়ে যাবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদনযোগ্য। আর আবেদনের শেষ তারিখ রয়েছে আগস্ট মাসের 7 তারিখ। হাতে কিন্তু সময় অত্যন্ত কম, তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে আর অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো আজ আলোচনা করব তোমরা এখানে আবেদন করার জন্য কারা কারা এলিজিবল রয়েছে, কী যোগ্যতায় তোমাদের এখানে নিয়োগ করা হবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের এখানে কত টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, তোমাদের এখানে কিভাবে অ্যাপ্লিকেশনটা গ্রহণ করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবে। তাতে করে সমস্ত ভিডিওর আপডেট কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো, তোমাদের সম্পূর্ণ বলা হয়েছে অনলাইন মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারবে। অনলাইন মাধ্যম ছাড়া অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু জমা নেওয়া হবে না। তোমরা যদি অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে চাও তো সেক্ষেত্রে ফর্মটা ক্যান্সেল করে দেওয়া হবে। আর অবশ্যই তোমাদের যখন ফর্ম ফিল আপ করবে ঠিকঠাকভাবে সিগনেচার আর ফটোগ্রাফটা আপলোড করবে, নালে কিন্তু ফর্মটা তোমাদের বাতিল হয়ে যাবে। অবশ্যই পরিষ্কার তোমাদের ফটোগ্রাফটা থাকতে হবে। আর যে সিগনেচার থাকবে সেটা কিন্তু ব্লার হলে বা তোমাদের কোনো রকম হেজি হলে চলবে না। একদম পরিষ্কার কিন্তু সিগনেচার তোমাদেরকে দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের এসেনশিয়াল ক্রাইটেরিয়া, তোমাদের কোয়ালিফিকেশান সমস্ত কিছু কিন্তু দেখা হবে। যেদিন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সেই ডেট অনুযায়ী তোমাদের বয়স, তারপরে তোমাদের কোয়ালিফিকেশান, কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকলে সেগুলোকে কিন্তু ক্যালকুলেট করা হবে। তো এখানেও একই কথা বলা হয়েছে, এক্সপিরিয়েন্স আর অন্যান্য যাবতীয় যা কিছু রয়েছে সেগুলো কিন্তু যেদিন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সেই ডেট অনুযায়ী ক্যালকুলেট করা হবে। আর তারপরে বলা হয়েছে তোমরা ফর্ম ফিল আপ করার পরে অবশ্যই হার্ড কপিটা প্রিন্ট আউট করে রাখবে, কেননা সেটা কিন্তু ফিউচারের জন্য কাজে লাগবে। যদি তোমরা এখানে সিলেক্ট হও সেক্ষেত্রে সেটা কিন্তু দেখবে, সেটাকে কিন্তু অবশ্যই ভেরিফাই করে তারপরেই কিন্তু তোমাদেরকে নেওয়া হবে। তাই অবশ্যই তোমাদের হার্ড কপিটা তোমরা কিন্তু ডাউনলোড করে রেখে দেবে। আর সেটা কিন্তু কোথাও পাঠানোর প্রয়োজন নেই, সেটা কিন্তু অবশ্যই তোমাদের কাছে রেখে দেবে। আর তোমরা যদি সেখানে ক্যান্ডিডেট যদি সিলেক্ট হয়ে যাও সেক্ষেত্রে তোমাদেরকে সেই হার্ড কপি প্লাস অরিজিনাল যা যা তোমাদের ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস নিয়ে, সাথে যেই ডকুমেন্টসগুলো অরিজিনাল নিচ্ছ সেগুলো তোমাদের এখানে জেরক্স কপি করে নিয়ে কিন্তু তোমাদেরকে পৌঁছে যেতে হবে। তো এখানে দেখো ইম্পর্টেন্স ডেটগুলো বলে দেওয়া হয়েছে, যার মধ্যে থেকে বলা হয়েছে তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। জুলাই মাসের 24 তারিখ থেকে শুরু হয়েছে, সকাল 11টা থেকে শুরু হয়েছে। যার লাস্ট ডেট রয়েছে রেজিস্ট্রেশনের এখানে আগস্ট মাসের 2 তারিখ রয়েছে এখানে লাস্ট ডেট। আর তোমাদের এখানে সেটা রেজিস্ট্রেশনের লাস্ট ডেট। আর ফর্ম যে অ্যাপ্লিকেশন ফিজ আছে সেটা সাবমিট করার লাস্ট ডেট রয়েছে 4ই আগস্ট। আর তোমাদের এখানে ফুল সাবমিশনের লাস্ট ডেট রয়েছে 7ই আগস্ট। তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের অবশ্যই ফর্মটা ফিল আপ করে দিতে হবে। আর তোমরা অনলাইনে যখন ফর্মটা ফিল আপ করবে তখনই কিন্তু অ্যাপ্লিকেশন ফিজটা জমা দিতে পারবে। সেটা নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলোর মাধ্যমে কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন ফিজ যেটা থাকছে সেটা কিন্তু সেন্ড করে দিতে পারবে। তো দেখো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ হয়েছে সেটা আবার দেখিয়ে দিই। তো দেখো নোটিফিকেশান রিলিজ হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে, স্বাস্থ্য ভবনের তরফ থেকে নোটিফিকেশান রিলিজ হয়েছে। যার লোকেশান রয়েছে দেখো সেক্টর 5, বিধাননগর, কলকাতা রয়েছে এর লোকেশান। নোটিফিকেশানটা রিলিজ হয়েছে 9/7/2024 অর্থাৎ জুলাই মাসের 19 তারিখে নোটিফিকেশানটা রিলিজ হয়েছে। আর এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার বা নোটিফিকেশানের মেমো নাম্বার। তো এখানে দেখো তোমাদের যেই পোস্টে নিয়োগ করা হচ্ছে, এছাড়া এখানে কি বলা হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে বলা হয়েছে দেখো তোমাদের অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। আর লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষা ভালোভাবে পড়তে লিখতে বলতে কিন্তু জানতে হবে। তারপরে এখানে ইম্পর্টেন্ট ডেটটা বলা হয়েছে 24শে জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সকাল 11টা থেকে, যেটা 7ই আগস্ট পর্যন্ত মিডনাইট অর্থাৎ রাত 12টা পর্যন্ত তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে।
তারপরে এখানে বলা হয়েছে অনলাইন, শুধুমাত্র অনলাইনেই অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে, আর এছাড়া কোনোভাবে অ্যাকসেপ্ট করা হবে না। এবং অনলাইনে তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে, আর এই অ্যাপ্লিকেশন ফিজটা তোমরা অনলাইন মোডেই জমা দিতে পারবে। তো তোমাদের এখানে দেখো পোস্টের কি নাম রয়েছে, পোস্টের নাম রয়েছে স্টেট কনসালটেন্ট নিউট্রিশন রয়েছে। আর এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা, যেটা আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটরা এখানে শুধুমাত্র আবেদন করতে পারবে। তারপরে এখানে রয়েছে দেখো স্যালারি প্যাটার্ন, স্যালারি রয়েছে অত্যন্ত ভালো, পার মান্থ এখানে তোমরা 45,000 টাকা কিন্তু পেয়ে যাবে। তারপরে এখানে পোস্টিং লোকেশন সম্বন্ধে দেওয়া হয়েছে বা প্লেস অফ পোস্টিং দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে পোস্টিং থাকছে স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট NHM স্টেট হেডকোয়ার্টার, অর্থাৎ তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই পোস্টিং লোকেশনটা থাকবে, কলকাতা এরিয়াতে কিন্তু পোস্টিং লোকেশনটা থাকবে। তারপরে রয়েছে এসেনশিয়াল ক্রাইটেরিয়া, তোমাদের কি কি থাকতে হবে। তো দেখো তোমাদের এখানে MSc থাকতে হবে ইন ফুড অ্যান্ড নিউট্রিশন, অথবা তোমাদের MSc থাকতে হবে ইন অ্যাপ্লাইড নিউট্রিশনের ওপরে, অথবা তোমাদের MSc থাকতে হবে ইন কমিউনিটি নিউট্রিশনের ওপরে উইথ নিউট্রিশন অ্যাজ ওয়ান অফ দ্য পেপার ইন হায়ার সেকেন্ডারি অ্যান্ড গ্র্যাজুয়েট লেভেল। অর্থাৎ তোমাদের এখানে যদি MSc করা থাকে কমিউনিটি নিউট্রিশনের ওপরে, অবশ্যই তোমাদের ক্লাস 12-এ অথবা গ্র্যাজুয়েশনে নিউট্রিশন অ্যাজ এ পেপার তোমাদের থাকতে হবে। তারপরে বলা হয়েছে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের এখানে থাকতে হবে ইন কমিউনিটি নিউট্রিশন রিলেটেড ওয়ার্কের উপরে, কোনো গভর্নমেন্ট সেক্টরের উপরে অথবা কোনো নন গভর্নমেন্ট সেক্টরের উপরে। তারপরে এখানে বলা হয়েছে দেখো থ্রু আন্ডারস্ট্যান্ডিং অফ ন্যাশনাল হেলথ প্রোগ্রাম স্পেশালি চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রাম ইন দ্য স্টেট। তো এই যোগ্যতা তোমাদের যদি থাকে তাহলে কিন্তু তোমরা এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। এছাড়া কিসে কিসে তোমাদের প্রফিসিয়েন্সি হতে হবে দেখো, তোমাদের এছাড়া কম্পিউটারে কিন্তু নলেজ থাকতে হবে, সেটা MS অফিসের ওপরে অবশ্যই কিন্তু নলেজ থাকতে হবে। কমিউনিকেশন স্কিল অবশ্যই থাকতে হবে, যেহেতু তোমাদের কাজটা কিন্তু অনেকটা কনসালটেন্টের মতো হবে, তো সেই ক্ষেত্রে তোমাদের কমিউনিকেশন স্কিল কিন্তু থাকতে হবে। তারপরে এখানে বলা হয়েছে এবিলিটি টু ওয়ার্ক মিশন মোড, অর্থাৎ তোমাদের কিন্তু একটা মিশন দেওয়া হবে, ধরো এতদিনে এতগুলো কনসালটেন্ট তোমাদের করতে হবে, তো সেইভাবে তোমাদের কিন্তু সেই মিশন মোডে কাজ করার মতো এবিলিটি থাকতে হবে। তারপরে এখানে বলা হয়েছে দেখো এজ লিমিট, তো এজ লিমিট বলা হয়েছে কাউন্ট করা হবে 1/1/2024, এই ডেট অনুযায়ী তোমাদের এখানে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে মোড অফ সিলেকশন, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তো দেখো তোমরা যদি তোমাদের সিলেকশনটা করা হবে, তোমরা যখন অ্যাপ্লাই করবে তারপরে তোমাদের এখানে কম্পিউটার টেস্টের জন্য কল করা হবে, সেখানে যদি তোমরা অ্যাপিয়ার করে যাও তারপরে এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের জন্য কল করা হবে। আর এই তোমাদের যে ইন্টারভিউ রয়েছে, তারপরে তোমাদের কম্পিউটার টেস্ট রয়েছে এবং এসেনশিয়াল যে ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে তার স্কোরের উপরে ভিত্তি করে তোমাদের এখানে কিন্তু একটা ফাইনাল মেরিট তৈরি হবে, তার উপরে ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে একটা সিলেকশনটা দেওয়া হবে। তো দেখো তোমাদের এখানে যে স্কেল অফ স্কোর থাকছে বা তোমাদের 100 নম্বরটা কিভাবে ভাগ করা হচ্ছে, দেখো টোটাল 100 নম্বরে তোমাদের সিলেকশন করা হবে। মাধ্যমিক থেকে থাকবে 10 নম্বর, ব্যাচেলার ডিগ্রি থেকে থাকবে 20 নম্বর, এসেনশিয়াল MSc ডিগ্রি থেকে থাকবে 30 নম্বর, কম্পিউটার টেস্ট হবে সেখানে হবে 10 নম্বর, এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে পেয়ে যাবে 20 নম্বর, ইন্টারভিউ হবে টোটাল 10 নম্বরের। এইভাবে টোটাল 100 নম্বরের কিন্তু তোমাদের এখানে সিলেকশন মার্কস থাকছে। এই 100 নম্বরের উপরে বেস করেই কিন্তু সম্পূর্ণটা তোমাদের এখানে যে সিলেকশন প্যাটার্ন থাকছে সেটা কিন্তু দেওয়া হবে। তারপরে এখানে তোমাদের বাকি যেটা বলার, সেটা আরেকটা বিষয় যেটা তোমাদেরকে বলা দরকার, সেটা হচ্ছে তোমাদের এখানে কিন্তু যে নিয়োগটা করা হচ্ছে দেখো স্টেট কনসালটেন্ট নিউট্রিশন, এই পোস্টে নিয়োগ করা হচ্ছে বললাম, আন্ডার ন্যাশনাল হেলথ মিশনে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, যেটা ওয়েস্ট বেঙ্গলে লোকেটেড রয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কিন্তু তোমরা জবটা করবে, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের যে সেকশন রয়েছে বা ডিপার্টমেন্ট রয়েছে সেই সেকশানে তোমরা কিন্তু
জবটা পাচ্ছ। কিন্তু এখানে যেটা বিষয় সেটা হচ্ছে তোমাদের এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলা হয়েছে, তারপরে পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস, অর্থাৎ তোমাদের এখানে রাজ্য সরকারের আন্ডারে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে না। সেটা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। তো এটা আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। এছাড়াও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তাতে করে তোমাদের জেলা থেকে কোনো ধরনের ভিডিও যদি রিলিজ হয়, কোনো ধরনের চাকরির খবর যদি রিলিজ হয়, তাহলে কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। তাতে করে সমস্ত ভিডিওর আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। এখানে তোমরা রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।